ব্যাপার রাম, ভীষণ ভয় পেয়েছো বলে মনে হচ্ছে। ওরা আমাকে পিস্তল নিয়ে ধরে ফেলেছে স্যার। স্যার আপনি আমাকে বাঁচান স্যার। এই কি ব্যাপার, তোমরা কি দাঁড়াচ্ছ কেন? স্যার ওরা আমাকে মারতে চান স্যার। ঠিক তাই, তাই তো আমি ডিসাইড করেছি রাম রাজত্ব শেষ হয়ে যাবে। আমাকে বাঁচতে দিন স্যার, আমাকে বাঁচতে দিন। বাড়িতে আমার অসুস্থ ক্যান্সার পেশেন্ট আমার বাবা, 2 বছরের একটা ছোট্ট বাচ্চা থ্যালাসেমিয়া রোগে ভুগছে স্যার। স্যার আপনি আমাকে বাঁচান স্যার। আমি না বাঁচলে ওরা যে বেঁচে যাবে স্যার। রাম, আমি বুঝছি, আমি বুঝতে পেরেছি। শান্ত হ, শান্ত হ। আমি তো সেই ব্যবস্থা অনেক আগে করে রেখেছি রে ভাই। কি ব্যবস্থা করেছেন স্যার? ওই তো ইলেকট্রিক ট্রান্সমিটার থেকে শর্ট সার্কিট করে তোদের টোটাল ফ্যামিলিটাকে জ্বালিয়ে দিয়েছে। মাথা ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর। মাথা গরম করলে মানুষ ভুল করে, দুমদাম করে ভুল করে, যেরকম আমি করেছি। আমি ভুল করে ওর ছেলে আর বাপটাকে মেরে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে না, আমাকে ক্ষমা ভুল, সবই ভুল স্যার সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় জালে সে তো ভুল, সবই ভুল। শোন শোন, কুচি কুচি করে খেতে আগারের মাংসের সঙ্গে বেঁচে দে। দাঁড়া ভাই, দাঁড়া। যে ভুল আমি আগে করেছি আবারও করতে যাচ্ছি। তাই বলছিলাম কি শুধু রাম নয় রে ভাই, গ্লাসে দুধ, বোতলে জল, ওর সঙ্গে তুইও চল। আমি মরলো আপনি কিছু বাঁচবেন না স্যার। আচ্ছা, ধর্ম বলে যদি কিছু থাকে একদিন আপনার বিচার হবে স্যার, একদিন বিচার হবে। ধর্ম? ও ভাই, সে কি কথা? আরে বাবা, তোমাদের এই ধর্ম তো আমার কর্মের সঙ্গে মিশিয়ে আমি এক করে ফেলেছি। আর কেউ যদি আমার সেই কর্মপথের কাঁটা হয়ে গ্লাসে দুধ, বোতলে জল, ওটাই হবে তার মরার মৃত্যুটা রাজসহ্য করতে পেরে হার্ট অ্যাটাক করে মারা। আপনি ওটাকে মেরে ফেলেছেন? না, আমি বলছেন না রে ভাই, আপনার সব কথা কিন্তু আমি পুলিশের কাছে সব বলে দেবো। এই দুর্গা, চল, তুই আর আমি থানায় যাবো, চল। গ্লাসে দুধ, বোতলে জল, শুধু
ওরে ভাই ওদের সাথে তুইও চল। কিন্তু রশিদ ভাই না, আপনার দুষ্কর্মের সাক্ষী আর একজন বেঁচে আছে, আপনি তাকেও গুলি করে মারুন। না 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 না, কোনো মেয়ে মানুষকে মেরে আমার এই হাত দুটো না আমি নষ্ট করতে চাই না দুর্গা। শোনো, এ পর্যন্ত যা কিছু দেখেছো, যা কিছু শুনেছো, টোটালটাই তুমি হজম করে নাও। কিংবা পাঁচ কান হলে তাহলে তোমার ওই দাদার সুন্দর শরীরটা আমার লেদ মেশিনে ছুঁড়ে দেবো। আর তাতেও যদি তোমার মুখটা না বন্ধ হয়, তাহলে ইলেকট্রিক ট্রান্সমিটার থেকে শর্ট সার্কিট করে তোমার ওই টোটাল ফ্যামিলিটা জ্বালিয়ে দেব। আমি মানুষ, আর আমার না একটা সুন্দর ছোট্ট সঙ্গী লাগে। কারণ আমাদের দেহ মন একটু পরিতৃপ্তি করার জন্য দরকার আছে। পুতুল নেবে গো বাবু, একটা পুতুল। ভুল করে পথ ভুলে আমি এখানে এসে পড়েছি। কেউ কি আছেন বাবু মশাই? কেউ কি আছেন? দয়া করে আমাকে একটু পথ দেখতে দেন না বাবু মশাই। কেউ কি আছেন? আমাকে একটু পথ মেয়েটা দেখছি ভোর করে খাদের দিকে এগিয়ে যাচ্ছে, আর কয়েক পা এগুলি হয়তো খাদে পড়ে যাবে। না না না, মেয়েটা যাওয়াতে বাঁচাতে হবে। এই যে ম্যাডাম শুনছেন, ম্যাডাম সামনে বিপদ, দাঁড়ান ম্যাডাম, যাবেন না ম্যাডাম, যাবেন না। চিল্লাচ্ছেন কেন? উনি অন্ধ মানুষ, ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আমি না ধরলে। তার মানে আপনি অন্ধ নন? ম্যাডাম সুলতানি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে গল্প তৈরি করছিস। শালা লম্বর চল 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 চল, শালা থানায় চল। ওসব থানা পুলিশ করে কাজ নেই, তাতে আমার আর আমার ফ্যামিলির বদনাম হতে পারে। ঠিকই বলছেন ম্যাডাম, ঠিকই বলেছেন। তাছাড়া আজকাল পুলিশেরা যা ঘুষ খায়, ওকে পার পাইয়ে দিতে পারে। ঠিকই বলেছেন ম্যাডাম, আমি অপরাধ হই বা নাই হই, তোমার তো ঘুষের বিনিময় পার পেয়েও যেতে পারি, কিন্তু আপনি আপনার বুকে হাত রেখে বলুন তো, আজকে আপনি আমার সাথে যেটা করলেন তার জন্য আপনি আপনার বিবেকের কাছে পার পাবেন তো? ম্যাডামের সিওতানি করতে গিয়ে ধরা পড়েছো, তারপর বলছো নেকা, একবারে মেয়ের তো হাফিস করে দেবো। সর্বনাশ হয়ে যাবে। একটা কাজ করো, ওকে বেরোবে না। দেখবি সব পাবলিক থেকে একবার কোন ধরা যাবে। গণদোলাইকে মনে করে গেলে পুলিশ আমাকে নিয়ে টানাটানি করবে, তার চেয়ে অন্য কিছু ভাবো। ঠিক আছে, ম্যাডামের ইজ্জতে হাত দিয়েছিস, তার থেকে জরিমানা দে, যে কেসটা মিটমাট করে দে। জরিমানা? হ্যাঁ, জরিমানা। হ্যাঁ, ও আমাকে 10,000 টাকা দেন, তাহলে আমাকে ছেড়ে দেবে। সে কি কথা? ওই সরকারি রেট 10,000 টাকা পাওয়ার মতো এমন কিছু তো আপনার সাথে ঘটেনি, তাহলে আমি আপনাকে এত টাকা দেবো কেন? লোকের বাচ্চা, ম্যাডামের ইজ্জত নষ্ট করেছিস, আবার বলছি এত টাকা দেবো কেন? দে শালা, জরিমানা দে। ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ, 10,000 আছে। যা শালা। ম্যাডামের মনটা বড্ড নরম, তাই অল্প দেখতে হয়ে তোকে ছেড়ে দিল, তাহলে অন্য কেউ হলে তার কথাটা কাবারে ছাড়িয়ে নিত। ম্যাডাম, ওই 10,000 টাকা বাটপাড়ি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকেই ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, গোটা নারী জাতিকে ঠকিয়েছেন। আপনার মতো মেয়েরা সংসারে মানুষের সারটুকু কেড়ে নিতে পারে ম্যাডাম, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে কোনোদিন সুখী করতে পারে না ম্যাডাম, কাউকে কোনোদিন সুখী করতে পারে না। ছি ম্যাডাম, ছি।